আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচনের আগে যেন আগুন জ্বলে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ছাত্র শিবিরের প্যানেল ঘোষণায় গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে আলোড়ন, চমক, বৈচিত্র্য আর নাটকীয় মোড়। পাহাড়ি, আহত, নারী, বিতার্কিক, লেখক সবাই এক প্যানেলে। এমন ইনক্লুসিভ, এমন সাহসী পদক্ষেপ আগে কখনো দেখা যায়নি। আজকের ভিডিওতে জানব কেন এই প্যানেল ডাকসুর ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এর জন্য এক জীবন্ত ইতিহাস। আর এই ইতিহাসের প্রতিটি বাঁকে মিশে আছে শিক্ষার্থীদের জয় আর সংগ্রামের গল্প। আজ আমরা এমনই এক গল্পের সাক্ষী হতে চলেছি। জাতীয় নির্বাচনের উত্তাপের মধ্যেই গোটা দেশ তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনের দিকে। কিন্তু জানেন কি, এই নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা এখন একটি মাত্র ছাত্র সংগঠনকে নিয়ে। তারা কে, কেনই বা তাদের নিয়ে এত গুঞ্জন, আর কি এমন চমক নিয়ে এলো তারা যা সবার মনোযোগ কেড়ে নিয়েছে? আমরা কথা বলছি ইসলামী ছাত্র শিবিরের কথা। দীর্ঘ 6 মাস ধরে নানা গুঞ্জন চলছিল, কে হবেন তাদের প্যানেলের কাণ্ডারি। সবাই যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কারণ শিবিরের সিদ্ধান্ত এবারে নির্বাচনের গতিপথ বদলে দিতে পারে। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। সোমবার দুপুরে সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে নিজেদের প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির। আর চমকটা এখানেই, এই প্যানেলে শুধু শিবির নয়, রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বৈচিত্র্যর সমাবেশ। এই প্যানেলে ভিপি বা সহ সভাপতি পদে প্রার্থী হয়েছেন আবু সাদিক কায়েম, যিনি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক। সততা, মেধা আর জনপ্রিয়তায় যিনি এই মুহূর্তে সবার শীর্ষে। বিশ্লেষকরা মনে করছেন তার উপস্থিতি এবারের ডাকসু নির্বাচনকে এক নতুন মাত্রা দিয়েছে। জিএস বা সাধারণ সম্পাদক পদে লড়বেন ছাত্রনেতা SM ফরহাদ। তিনি শুধু একজন যোগ্য সংগঠকই নন, তুখোর বিতার্কিকও। তার সাংগঠনিক দক্ষতা আর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি অরাজনৈতিক শিক্ষার্থীদেরও ভোট টানতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এবং এজিএস পদে রয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মহিউদ্দিন খান। নিজের বিভাগে অনার্স ও মাস্টার্স দুটোতেই প্রথম হওয়া এই মেধাবী ছাত্রকে নিয়ে তার শিক্ষকও প্রশংসা করেছিলেন। কিন্তু চমক এখানেই শেষ নয়। এই প্যানেলে আন্তর্জাতিক সম্পাদক পদে রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারানো যোদ্ধা জসিম। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম জুমা। আর সদস্য পদে মনোনয়ন পেয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি সর্বমিত্র চাকমা। এছাড়া প্যানেলে কয়েকজন নারী শিক্ষার্থী রয়েছেন। তারা প্রমাণ করে দিয়েছেন এই জোট সব ধরনের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। প্যানেলে আছেন ক্রীড়া সম্পাদক পদে কালো বেল্টধারী আরমান হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে লেখক সাজ্জাদ হোসেন খান এবং অন্যান্য ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীরা। বিশ্লেষকরা বলছেন ছাত্র শিবিরের এই ইনক্লুসিভ প্যানেল এবারে ডাকসু নির্বাচনের সেরা প্যানেল হতে চলেছে। তারা প্রতিটি ক্ষেত্র থেকে যোগ্য প্রার্থীদের একত্রিত করে একটি শক্তিশালী জোট তৈরি করছে। এটা কেবল অংশগ্রহণের জন্য অংশ নেওয়া নয়, বরং জেতার জন্যই লড়াই করার স্পষ্ট ইঙ্গিত। প্রিয় দর্শক, এবারে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। ডাকসু নির্বাচনের উত্তাপ এখন তুঙ্গে। ছাত্র শিবিরের এই বৈচিত্র্যময় প্যানেল কি পারবে সবার প্রত্যাশা পূরণ করতে, নাকি অন্য কোনো চমক অপেক্ষা করছে? এই নির্বাচন শুধু শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ করবে না, বরং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতেরও একটি নতুন দিক উন্মোচন করতে পারে। ডাকসু নির্বাচনের সব খবর, বিশ্লেষণ এবং সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল দৃষ্টিকোণ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।